নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ অবশেষে যে আপডেটটির জন্য হাজার হাজার যুবক যুবতী অপেক্ষা করছিলেন সেটি আজ থেকে কার্যকর হয়েছে। 22শে জুলাই থেকে যুবশক্তি প্রকল্পের আবেদন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আপনারা যারা আবেদন করতে চান তাদের জন্য আজকের ভিডিওতে ধাপে ধাপে জানিয়ে দেব কারা আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার সময় কোনো ভুলগুলো একেবারেই করবেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেয়ে যান। এবার আসা যাক মূল বিষয়ের দিকে। আজ থেকে আবেদন শুরু হওয়ার ফলে অনেকেই একসঙ্গে ওয়েবসাইটে প্রবেশ করার চেষ্টা করবেন। তাই প্রথম দিকে সার্ভার কিছুটা ধীরগতির হতে পারে। যদি কোনো সময় ওয়েবসাইট না খোলে বা লোডিং বেশি সময় নেয় তাহলে ঘাবড়াবেন না, কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। এখন দেখে নেওয়া যাক কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। যদি আপনি সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা যোগ্যতার শর্ত পূরণ করেন, অর্থাৎ বয়স, বাসস্থান এবং অন্যান্য প্রয়োজনীয় শর্ত মেনে চলেন, তাহলে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নির্দেশিকা ভালোভাবে পড়ে নেবেন, যাতে পরে কোনো সমস্যা না হয়। এবার আসি ডকুমেন্টের কথায়। আবেদন করার সময় সাধারণত যে ডকুমেন্টগুলো প্রয়োজন হতে পারে সেগুলো হলো আধার কার্ড, ভোটার আইডি যদি প্রযোজ্য হয়, রেশন কার্ড, ব্যাংক পাসবুক, নিজের সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নম্বর, ইমেইল আইডি। যদি প্রয়োজন হয় সব ডকুমেন্ট আগে থেকেই স্ক্যান করে বা পরিষ্কার ছবি তুলে রাখবেন। এতে আবেদন করার সময় কোনো ঝামেলা হবে না। এবার দেখে নেওয়া যাক কিভাবে আবেদন করবেন। প্রথমে অফিসিয়াল আবেদন পোর্টালে প্রবেশ করুন। সেখানে যদি নতুন ব্যবহারকারী হন তাহলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় নিজের মোবাইল নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে লিখবেন। এরপর ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন করুন। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। এরপর আবেদন ফর্মটি খুলবে। ফর্মে আপনার ব্যক্তিগত তথ্য, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য ধাপে ধাপে পূরণ করুন। কোনো তথ্য ভুল দেবেন না, কারণ ভুল তথ্য দিলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। এরপর ডকুমেন্ট আপলোড করার অপশন আসবে। নির্ধারিত সাইজ ও ফরম্যাট অনুযায়ী ছবি এবং ডকুমেন্ট আপলোড করুন। সবশেষে একবার পুরো আবেদনপত্র ভালোভাবে দেখে নিন। সব তথ্য ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট করার পর আবেদন নম্বর বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ অবশ্যই ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষণ করবেন। ভবিষ্যতে স্ট্যাটাস চেক করতে বা কোনো প্রয়োজন হলে এই নম্বর কাজে লাগবে। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় দেখা যায় আবেদন শুরু হওয়ার প্রথম দিনেই সার্ভার ব্যস্ত থাকে। তাই যদি আজ আবেদন করতে সমস্যা হয় তাহলে একটু ধৈর্য ধরে পরে আবার চেষ্টা করবেন। বারবার ভুল তথ্য দিয়ে আবেদন করার চেষ্টা করবেন না। আরেকটি বিষয় মনে রাখবেন, আবেদন করার জন্য কোনো দালাল বা তৃতীয় ব্যক্তির ওপর নির্ভর করবেন না। যদি নিজেরা করতে পারেন তাহলে নিজেই আবেদন করুন। আর যদি না পারেন তাহলে নিকটস্থ সিএসসি বা অনুমোদিত পরিষেবা কেন্দ্রের সাহায্য নিতে পারেন। বন্ধুরা, আপনারা যদি আবেদন করার সময় কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব তার সমাধান নিয়ে নতুন ভিডিও তৈরি করতে। আগামী দিনগুলোতে যদি এই প্রকল্পে নতুন কোনো আপডেট, আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন, নতুন নির্দেশিকা বা আবেদন স্ট্যাটাস চেক করার পদ্ধতি প্রকাশিত হয় তাহলে সেই ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। এই তথ্যটি আপনার বন্ধু বা পরিবারের যারা আবেদন করতে চান তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, যাতে তারাও সময় মতো আবেদন করতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।